একটি আমাদের ভারতবর্ষের ইতিহাসে অন্ধকারতম দিন, কালো দিন, প্রত্যেক ভারতবাসীর কাছে একটি খুব দুঃখের দিন। সেটা আমরা প্রত্যেকেই অবগত আছি। 2019 সালের 14ই ফেব্রুয়ারি আজকের দিনে ভারত মাতার বীর সন্তান 40 জন বীর সন্তানকে আমরা হারিয়েছিলাম, এবং সেটা পাকিস্তানের চক্রান্তে, পাকিস্তানি যে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের চক্রান্তে এই ঘটনা ঘটে। তার প্রত্যুত্তর ভারতবাসী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়েছিলেন, তাদেরকে যোগ্য জবাবও দিয়েছিলেন। কিন্তু আজকে আমাদের দিনটি বীর শহীদদের স্মরণ করার দিন। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। তাই আমরা এখানে আরামবাগ সাংগঠনিক জেলা যুব নম ওয়ার্ডসের পক্ষ থেকে প্রত্যেক আরামবাগের যুব কার্যকর্তা সহ আরামবাগ সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি সুশান্ত কুমার বেরা মহাশয় এবং আরামবাগের লোকপ্রিয় বিধায়ক মাননীয় মধুসূদন বাগের উপস্থিতিতে আজকে আমরা আরামবাগ স্টেশন চত্বরে এই বীর গতিপ্রাপ্ত বীর জওয়ানদের আমরা শ্রদ্ধা নিবেদন করলাম পুষ্পার্ঘ এবং মোমবাতি জ্বালিয়ে। আমি কার্তিক দত্ত, আরামবাগ সাংগঠনিক জেলার নব যুব ওয়ার্ডস কর্মী। আজকে আর কি কর্মসূচি আছে? আজকের সাথে সাথে আজকে আমরা ওনাদেরকে শ্রদ্ধা নিবেদনের পরে আজকে আমাদের যে চাকরি চাই কর্মসূচি চলছে, চাকরি চাই বাংলা, নিয়োগ চাই বিজেপি তাই, এই কর্মসূচিকে আমরা সামনে রেখে আমরা আগামী সারাদিনটা আজকে এই কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের নবযুব ওয়ার্ডসের কার্যকর্তারা এটা করবে। দাদা, আজকে আপনারা আরামবাগ রেল স্টেশনের পাশে কি কর্মসূচি নিয়েছেন এবং কেন নিয়েছেন যদি একটু বলেন। আমরা আজকে শ্রদ্ধাবনত চিত্তে 2019 সালের 14ই ফেব্রুয়ারি জম্মু শ্রীনগর জাতীয় সড়কের পুলওয়ামাতে যে সন্ত্রাসবাদী ঘটনাটি ঘটেছিল, যে জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদ, তার গাড়ির ড্রাইভার ছিল আহমেদ দার, ওটার নাম আদিল আহমেদ দার, এই যে বিস্ফোরক বোঝায় গাড়ি নিয়ে গিয়ে সিআরপিএফ জওয়ানদের 40 জনকে শহীদ করেছিলেন। তাদের স্মরণ করবার জন্য, তাদের পরিবার পরিজনের প্রতি শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করবার জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য প্রতি বছরের মতো এবছর আমরা আরামবাগ রেল স্টেশন চত্বরে আমরা এই কার্যক্রম করছি। এই ঘটনার সঙ্গে যখনই ভারত সরকার দেখলেন যে পাকিস্তানের হাত রয়েছে, পাকিস্তান নামক এই সন্ত্রাসবাদী দেশটির কোমরে আঘাত এনেছিলেন সেদিন নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন আমাদের সরকার। তাই আজকে আমরা সেটা যেমন শ্রদ্ধার সঙ্গে এই পুলওয়ামা দিবস ফ্ল্যাগ ডে পালন করছি, তার সঙ্গে সঙ্গে বিশ্বের দরবারে পাকিস্তানকে একেবারে ঘৃণ্য একটা দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে পরিগণিত হয়েছে। আজকে পাকিস্তান বিশ্বের দরবারে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভারতবর্ষ অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে সমস্ত ক্ষেত্রে উন্নত করছে এবং ভারতবর্ষ পৃথিবীকে নেতৃত্ব দেবার মতো জায়গায় এসেছে। আজকে বিশ্বের রাষ্ট্রনেতারা যখন সিদ্ধান্ত নেবার জন্য একটা কথা বলেন, চিন্তা করেন, আলোচনা করেন, তখন কিন্তু আমাদের নরেন্দ্র মোদীজিকে ফোন করেন বা আলোচনার টেবিলে তারা আলোচনা করেন। আজকের ভারতবর্ষের অবস্থান সেই জায়গায়। এরপরেও দেখা যাচ্ছে যে বিরোধী দল যেখানে বিশ্ব পুলওয়ামার দিবসকে নিয়ে তারা শ্রদ্ধা জ্ঞাপন করে, বিশ্বের তাবর দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বিরোধী দল তারা যখন বলছেন যে এটা নাকি একটা সাজানো ঘটনা হয়েছিল, এটাও সাজানো ঘটনা। তো আমাদের দেশের সৈন্যরা যখন নির্মমভাবে মারা যাচ্ছেন এবং শহীদ হচ্ছেন, তখন একটা শ্রেণী বলছেন আমারই ভারতে যে এটা সাজানো ঘটনা। এরপরে কি বলবেন, কতটা এই কথাগুলো দেশের জন্য কতটা নিরাপদ? এটা ইন্টারনাল সিকিউরিটির প্রশ্নে, এই প্রশ্নটা গোয়েন্দা দপ্তরের কাছে বিরোধী দল, প্রধানমন্ত্রীর কাছে বিরোধী দল, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিরোধী দল নিশ্চিতভাবে ঘরের মধ্যে আলোচনা করতে পারেন, কিন্তু এই বাইরে বলা বা ভারতবর্ষের বাইরে গিয়ে রাহুল গান্ধীর মতো একজন কংগ্রেসের লিডার যখন ভারতের এই বিরোধিতা করেন, তাদের এই নোংরা ঘৃণ্য মানসিকতার পরিচয় পাওয়া যায়, যেটা জাতীয় নিরাপত্তার স্বার্থে কখনোই এই পদক্ষেপ করা, এই কটূক্তি করা, এই প্রশ্ন ওঠানো সঠিক নয়। আপনার নামটা একটু বলুন। মধুসূদন বাগ, আরামবাগ বিধায়ক। নিয়োগ চাই বিজেপি তাই, চাকরি চাই বাংলা,
এই মর্মে আপনারা বেশ কিছুদিন যাবৎ আপনারা সর্বত্রই, রাজ্যের সর্বত্রই এই প্রোগ্রাম চলছে, আরামবাগও তার থেকে বাদ নেই। আপনারা কতটা মনে করছেন যে যুব মানুষ এটা কতটা সাড়া ফেলবে? যুব মানুষে এটা সাড়া ফেলবে অবশ্যই, কারণ যুবকেরা আসছেন, তাদের কি বক্তব্য সেটা ওখানে জানাচ্ছেন। এই পশ্চিমবঙ্গে 15 বছরে যে নিয়োগ হয়নি, কেবলমাত্র যেটা হয়েছে সেটা দুর্নীতি, তার বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য যুব সমাজ এখানে আসছে। তারা দেখতে পাচ্ছে যে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি, এই ড্রপ বাক্সে তাদের মতামত এখানে দিয়ে যাচ্ছে। চাকরি চাই বাংলা, নিয়োগ চাই বাংলা, ভাতা বাংলা চাইছে না, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলা। গ্রামে গ্রামে খোঁজ করুন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদেরকে গিয়ে বলুন 21 থেকে 40 বছর পর্যন্ত বয়সে ছেলেদের ভাতা দেওয়া হবে। এই 5 বছরে সে কি বিয়ে করবে না? তার শ্বশুর বাড়ি যেতে আসতে যে তেল খরচাটা, মিষ্টি খরচাটা হবে, সেই টাকাটাও একবার যাওয়ার খরচা সরকার দিতে পারবে না, দিতে পারে না। একটা মানুষকে কর্মক্ষম করে তোলাই হচ্ছে সরকারের নীতি। সেক্ষেত্রে এই সরকার ব্যর্থ, এই সরকার সম্পূর্ণভাবে ফেলিওর। তাই আমরা বলছি যে চাকরি চাই বাংলা। এই কর্মসূচি এখন কতদিন চলবে? এই কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই পূরণ না হয়। আমরা ঠিক করেছি এই চিঠি আমরা 1 কোটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরে পাঠিয়ে দেবো। সেই কাজ চলছে। আমার 1 কোটি সই স্বাক্ষর হয়ে গেলে আমরা নিশ্চিতভাবে তার কাছে পাঠিয়ে দেবো। অনেক ধন্যবাদ। শহীদদের বিষয়ে দাদা, আজকে আপনারা এই আরামবাগ রেল স্টেশনে অনেকগুলো কর্মসূচি নিয়েছেন। একদিকে পুলওয়ামা হত্যাকাণ্ড, একদিকে আছে চাকরি চাই বাংলা, একদিকে আছে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি। এইগুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলেন যে এটা আপনাদের কতটা স্বপ্ন পূরণে সাহায্য করবে, এবং পুলওয়ামা হত্যাকাণ্ড আজকে কতটা দগদগে ঘা হিসেবে আমাদের ভারতবর্ষের যুব সমাজের মধ্যে মানে কতটা বেদনা দিতে পেরেছে, কতটা তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে সাহায্য করেছে। প্রথমে বলি, আজ থেকে 7 বছর আগে 2019 সালের এই 14ই ফেব্রুয়ারি যেভাবে শ্রীনগরের রাস্তায় পূর্ব পরিকল্পনা করে আমাদের 40 জন বীর সেনাকে হত্যা করা হয়েছিল, তারই প্রতিবাদে আজকে 7 বছর পর আমরা প্রত্যেক বছরই ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিই। আজকে আমরা ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সহ সশস্ত্র প্রণাম জানাই। যে বীর সদ্গতিপ্রাপ্ত যারা হয়েছেন বীর সৈনিক, তাদেরকে আমরা স্মরণ করি। আজকের দিনে আমরা স্মরণ করে এটা সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে ভারতবর্ষের মতো একটা শক্তিধর দেশ, সেই শক্তিধর দেশের ভেতরে যেভাবে সন্ত্রাসবাদী হামলা চালায়, আজকে সেটা কিছুটা হলেও সীমিত হয়েছে, বন্ধ হয়েছে। কারণ ভারতের শক্তি সম্পর্কে তারা সচেতন হয়েছে। পাকিস্তান নামক দেশটি এর আগে পর্যন্ত যখন কংগ্রেস সরকার ছিল, প্রতিনিয়ত আমরা দেখতে পেতাম কোনো না কোনো রাজ্যে সন্ত্রাসী হামলা হয়েছে, আর তার কোনো বিচার হতো না, তার কোনো সদুত্তর ছিল না, আর তার কোনো পাল্টা আক্রমণ ছিল না। আমরা জানি পুলওয়ামা হত্যার পর যেভাবে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ক্ষোভ জন্মেছিল যে এই দেশের ভেতরে ঢুকে কতটা সাহস তারা এই কাজ করতে পারে, কিন্তু তার পাল্টা হিসাবে অপারেশন সিঁদুর আমরা দেখেছি। সেখানে পাকিস্তানিরা হাজার হাজার আর সৈনিককে আমরাও আর ওদেরকে শহীদ করে দিয়েছি। এই কারণে করতে হয়েছে যে একটা উন্নয়নশীল দেশ, আর সেই দেশের ওপর যদি কেউ আক্রমণ করে, হামলা করে, তার প্রতিবাদ কী হতে পারে সেটা তার স্বরূপটা আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। আজকে সারা ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে একটা নাম, যেখানে উন্নয়নশীল দেশগুলির মধ্যে অগ্রগণ্য আছে। আজকে অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ 5ম স্থানে গেছে। আজকে আচরণ, ব্যবহার, মানবিকতা সমস্ত দিক দিয়ে ভারতবর্ষের মানুষ চাইছে। ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, কালচারকে বিদেশিরা নিতে চাইছে। ভারতবর্ষের ইতিহাস বিদেশিরা পড়াতে চাইছে। কারণটা কি? কারণটা একটাই, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্ত হাতে দমন, তার সাথে সাথে বসুধৈব কুটুম্বকম, এই যে আমাদের বাণী, সেই বাণীটা আমরা সারা ভারতবর্ষের কাছে পৌঁছাতে পেরেছি। যে বাণীটা এক নরেন্দ্র চিকাগো বক্তৃতায় দিয়েছিল, সেই বাণীটা আর এক নরেন্দ্র ফলপ্রসূ করার চেষ্টা করছে। সেই জন্যই আজকে আমরা ভারতবাসী হিসেবে নিজেদেরকে গর্ব অনুভব করছি। আর আজকে তার সাথে সাথে আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা সহ প্রণাম জানিয়ে আজকের দিনটা আমরা শ্রদ্ধাঞ্জলি হিসাবে পালন করছি। চাকরি চাই বাংলা, এখানে বিধায়ক বললেন যে এটা দারুণভাবে কার্যকরী হচ্ছে। আপনি এখানকার আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে
যেহেতু আপনি 4টা থানাতেই ঘুরছেন, বা বলা যায় আরামবাগ লোকসভা কেন্দ্র হিসাবে 7টা বিধানসভা, সব জায়গাতেই আপনি এখানে নজরদারি আপনার আছে, আপনার কি মনে হয় যুব সমাজে এটা কতটা মানে কার্যকরী হচ্ছে? দেখুন, আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের এই 11 তথা 14 বছরে যে শাসনকাল উনি করলেন, তাতে করে বেকারত্বের সংখ্যা কোথায় বেরিয়েছে। এখান থেকে হাজার হাজার বেকার ছেলে চলে যাচ্ছে ভিন রাজ্যে চাকরির সুবাদে পয়সা ইনকাম করার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গে তারা থাকছে না, কারণ পশ্চিমবঙ্গে কোনো কলকারখানা নেই, কোনো চাকরির সংস্থা নেই, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং দুর্নীতিগ্রস্ত। স্বাভাবিকভাবেই এত বেকার যুবক আছে, যেখানে যে কার্যকলাপটা আমরা নিয়েছি এতে হাজার হাজার মানুষের সমর্থন আছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতদিন থাকবে নতুনভাবে নিয়োগ থেকে শুরু করে কোনোভাবেই কিছু করতে পারবে না। শুধুমাত্র ভোটের সময় চমক দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করাবে, ভোট যে মিটে যাবে তাদের পরীক্ষা নেওয়া, রিক্রুটমেন্ট করা, এগুলো কোনো কিছু করছে না। স্বাভাবিকভাবেই এই যে পদ্ধতি আমরা নিয়েছি এতে সাধারণ যুবকদের একটা সাড়া পাওয়া গেছে এবং আমরা তাদেরকে এইটা বলেছি যে আগামী দিনে যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় তো আসবেই, ক্ষমতায় আসার পর কলকারখানা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমরা যে নিয়োগ প্রক্রিয়াটা করাবো স্বচ্ছ, সেই নিয়োগ প্রক্রিয়াতে হাজার হাজার মানুষ চাকরি পাবে। আর সেই মানুষ চাকরি পাওয়ার সুবাদে আর তারা দেখছে যে পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা আছে এটা ছাড়া বিকল্প কিছু নেই, তাই তারা আসছে যে আসুক, অন্তত নতুন রূপে আমরা দেখতে চাই, ভারতীয় জনতা পার্টিকে আমরা ক্ষমতায় আনতে চাই। সেই জন্য হাজার হাজার যুবক আসছে, তাদের মতামত এখানে সই করছে, ভেতরে দিচ্ছে। আপনারা যে চাকরির প্রতিশ্রুতিটা দিচ্ছেন, যেখানে একটা শিশু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জন্মালে প্রায় 90,000 টাকা মতো তাদের মাথায় দেনা, একটা শিশু দেনা নিয়ে জন্মাচ্ছে, সেই জায়গায় যেখানে লক্ষ্মীর ভাণ্ডার এসব দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ঋণ নেওয়া হচ্ছে, তো আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হচ্ছে, তো এই রকম জায়গায় পশ্চিমবঙ্গ যেখানে আর্থিকভাবে দেউলিয়ার পথে, আপনারা ক্ষমতায় এলে সেই দেউলিয়াটা কাটিয়ে কত দ্রুত নিয়োগ করবেন এই বেকার মানে সমাজদেরকে, আপনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন আদৌ কি সেটা সম্ভব হবে? দেখুন, যারা সংসার চালায় তারা দেনা করে, সুদ করে, আবার সংসারের উন্নয়ন হয়, ঘরবাড়ি করে, সব কিছু করে। পশ্চিমবঙ্গ প্রদেশ যখন আমাদের করাতে হবে, আমরা দেনাটার দিকে যতটা আমাদের মাথা থাকবে তার সাথে সাথে পশ্চিমবঙ্গকে চালানো যে করতে হবে সেটাও আমাদের মাথায় থাকবে, কারণ সেই সময় তো আর জনগণের স্থিতিশীলতা থাকবে না যে এদেরকে চাকরি দিলে আর কাউকে চাকরি দিতে হবে না। কারণ রাজ্য চালাতে গেলে নতুনদের নিয়োগ করা থেকে আরম্ভ করে কলকারখানার ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্তটাই পরিবর্তন হবে। কিছু একটা পাল্টানো দরকার, মানে আমরা পাল্টাবো, সমস্ত বিষয়টাই পাল্টাবো। সুতরাং দেনা যেটা আছে সেই দেনার ওপর আমরা যাতে দেনা না হয় সেটা দিকে লক্ষ্য রাখা, তার সাথে সাথে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাতে সবাই সমাজ জীবনে থাকতে পারে, সবাই যাতে নিজেদের মতো করে জীবনযাপন করতে পারে সেদিকটাও আমাদের লক্ষ্য থাকবে। সেই জন্য সরকারে পরিবর্তন এলে কলকারখানা স্থাপন থেকে শুরু করে স্বচ্ছ নিয়োগ থেকে শুরু করে সমস্ত বিষয়টাই আমরা দেখে নিতে পারবো। অনেক ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।